অনেক প্রশ্ন আছে, আমরা চা খাবো না কফি খাবো, কফি কোনটা স্বাস্থ্যের জন্য ভালো, এটা নিয়েও একটা প্রশ্ন আছে এবং এই বিষয়ে অনেকে জানতে চায়, ওয়েদার উইল শুড টেক টি অর কফি। আসলে টি এবং কফি দুটোই স্বাস্থ্যের জন্য ভালো, আবার দুটোই স্বাস্থ্যের জন্য খারাপ। এটা আপনি কিভাবে খাবেন তার উপর নির্ভর করে। অনেকটা আলুর মতন, যে আলু খুব স্বাস্থ্যকর খাবার, কিন্তু আপনি কিভাবে আলুটা খাবেন তার উপর। রাইট। কিন্তু যদি আপনি মানে গুণের কথা বলেন, সেক্ষেত্রে টি কিংবা কফি কিভাবে খাওয়ান। যেমন ধরেন, কফি যদি আপনি জাস্ট ব্ল্যাক কফি খান সকালে, অতিরিক্ত মিল্ক কিংবা চিনি দিয়ে যদি না খান, এটা কিন্তু খারাপ না। এর মধ্যে রয়েছে অবভিয়াসলি অনেক ফ্ল্যাভিনয়েড, যেটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। আমাদের শুধু তাই না, আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বাড়িয়ে দেয়। আমাদের শরীরে যে সমস্ত ক্যান্সার, যে সমস্ত মাইক্রোমলিকুল করে, সেগুলোকে বিনষ্ট করে দেয়। সো টি এবং কফি দুটোরই এটা আছে। তার মধ্যে টি এর মধ্যে কিন্তু অনেক রকম ভেদ আছে, যেমন গ্রিন টি আছে, ব্ল্যাক টি আছে, তাই না, হার্বাল টি আছে। সো টি রকম ভেদেও কিন্তু ডিপেন্ড করে। যেমন গ্রিন টির মধ্যে সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট আছে। আবার আমরা সকালবেলায় যেটা ব্ল্যাক টি খাই, তার মধ্যে একটু দুধ দিয়ে চিনি দিই, যেটা ইন্ডিয়ান টি, যেটাকে আমরা বলি সকালে, যেটা আমাদের দেশি চা, যেটা সিলেটি চা। হ্যাঁ, তো ওই চাতে কিন্তু আমরা যদি বেশি পরিমাণ সুগার দিয়ে দিই, তখন দেখা যায় যে চায়ের যে আসল যে জিনিসটা, গুণটা, সেটা কমে যায়। বরঞ্চ সুগার কিংবা ক্রিম বেশি খাওয়া হয়ে যায়। কিন্তু আপনি যদি বলেন চা কিংবা টি কোনটা ভালো, এটা খুব একটা ডিফিকাল্ট কোশ্চেন। কারণ কি, দুটোই কিন্তু ইকুয়ালি ইফেক্টিভ। কিন্তু কথা হলো যে দুটোর মধ্যে কোনটা আপনি খাবেন এবং কিভাবে খাবেন। এবং দুটো জিনিসই যদি মাত্রাতিরিক্ত খান, তাহলে কিন্তু আপনার শরীরের জন্য। সো আমার মতে যারা তারা গ্রিন টি খাবার চেষ্টা করবেন বেশি করে। চা যদি খান, দিনে মাত্রা অতিরিক্ত চা খাবেন না। আপনি যদি জিজ্ঞেস করেন আমি দিনে ক কাপ চা খাবো, আমি দিনে মাত্র 1 কাপ চা খাই। কিন্তু আমি এমন মানুষকেও চিনি যিনি দিনে 4 কাপ চা। আমার বন্ধু, সে ইরাকি অরিজিন, আমার সাথেই কাজ করে। আমি দেখি যে সে রুগী দেখে ঘুরে ফিরে আসে এবং একটা গ্রিন টি নিয়ে জাস্ট মাইক্রোওয়েভে পানিটা গরম করে তার মধ্যে চুবিয়ে ওটা খেয়ে চলে যায় আবার। সো দিনে সে দেখি যে 4-5 বার গ্রিন টি খায়। এবং আমি যখন চায়নাতে গিয়েছিলাম, আমাদের একটু পরিচয় ছিল, তাকে সবসময় দেখতাম যে একটা পানির কন্টেনারের মধ্যে সকালেই সে গরম পানি নিয়ে নেয়, আর তার মধ্যে কিছু গ্রিন টি ছেড়ে দেয় এবং সেটা সারাদিন খেতে থাকে একটু। এবং যখন পানি ফুরিয়ে যায়, আবার গরম পানি ঢেলে নেয় ওই একই টির ভিতরে। তো আমি জিজ্ঞেস করলাম যে তুমি সারাদিন এটা খাচ্ছ, যে এটা কি, ব্যাপারটা কি? তো বলছে, ফার্স্ট অফ অল ইটস গ্রিন টি, সো এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট অনেক বেশি আছে। আমি বারবার নতুন টি নিচ্ছি না। তার মানে টির ভিতরে যে ক্যাফিন কন্টেন্ট কিংবা ফ্লাভিনয়েড বা যে সমস্ত অ্যান্টিঅক্সিডেন্ট আছে, সেগুলো আমি দিনে একবার নিয়ে সেটা বারবার পানির সাথে মিলিয়ে খাচ্ছি, গরম পানি দিয়ে খাচ্ছি। সো পানিটাও কিন্তু গরম যখন করা হয়, পানির ভিতরে জীবাণু থাকে না, তো সেভাবে সে সেটা খাচ্ছে। কিন্তু সবার জন্য যেটা আমি বলবো, যে যারা চা খান তাদেরকে চা বাদ দিয়ে কফি খাওয়ার চিন্তা করার দরকার নেই, কিংবা যারা কফি খান তারা কফি বাদ দিয়ে চা খাওয়ার দরকার। আসলে খাদ্য গুণে দুটোই কিন্তু অতুলনীয়, দুটোরই এক্সেলেন্ট ক্যাপাসিটি আছে। কিন্তু খেতে হলে যখন খাবেন সকালে, মাত্রা অতিরিক্ত খাবেন না, 1 কাপ বা 2 কাপ বা 3 কাপ খাবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে যারা কফি খান তারা ব্ল্যাক কফি খান, আর যারা টি খান তারা গ্রিন টি বেশি খাবার চেষ্টা করবেন। যদি গ্রিন টি নাও খান, অনেকে আছে যে গ্রিন টি খান না, একটু মশলা টি খান, চার মধ্যে একটু দারুচিনি, একটু লবঙ্গ দিয়ে খান। সামান্য চিনি দেবেন, 1 চামচ চিনি দিতে পারেন, বেশি দুধ দিবেন না। যেটা আমাদের দেশে যেটা করে, যে দুধের মধ্যে চা বানায়, খুব ঘন দুধ করে বানায়, অনেকটা চায়ের মালাইকারি হয়ে যায়, ঠিক চা হয় না। সো আমি বলবো যে চা অবশ্যই খাবেন, কিন্তু চায়ের মালাইকারি খাবেন না। এটাই হলো আসল কথা। থ্যাংক ইউ ডক্টর প্রিয়ম আতিকুজ্জামান, আপনাকে অনেক সুন্দর করে আপনি বুঝিয়ে দিলেন আমাদেরকে, আপনাকে অনেক ধন্যবাদ।